যেই খবরটি নিয়ে আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম সেটি হলো সুপ্রিম কোর্টের আদেশে সুপার নিউমারি যে পদ নিয়ে যেটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল সেইখানে যে হাইকোর্টের নির্দেশ ছিল সিবিআই তদন্তের সুপ্রিম কোর্ট সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। এটি একটি ঐতিহাসিক জয় রাজ্য সরকারের। মমতা ব্যানার্জির মুখে হাসি ফুটেছে আমরা বলতে পারি, কারণ তিনি চেষ্টা করেছিলেন যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিগুলো চলে না যায় তাই জন্য হয়তো সুপার নিউমারি বা শূন্য পদের অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন। কিন্তু তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ, তার পরবর্তী সময় ডিভিশন বেঞ্চ সেই সিদ্ধান্তের উপরে, মন্ত্রিসভার সিদ্ধান্তের উপরে কিন্তু সিবিআই তদন্তের আদেশ দিয়েছিল। আজকে সুপ্রিম কোর্ট সরাসরি খারিজ করে দিয়ে কি বলেছে? বলেছে মন্ত্রিসভার সিদ্ধান্তে কোনো রকম হস্তক্ষেপ নয়। আবার বলছি, মন্ত্রিসভার সিদ্ধান্তে কোনো রকমের ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ করবে না কোর্ট। খুব স্বাভাবিকভাবে বলেছে, কারণ এই যে মন্ত্রিসভা ক্যাবিনেট এরা নির্বাচিত সরকার, এরা আইন তৈরি করে, এরা মানুষকে চাকরি দেয়। কোনো একটি সমস্যা পড়লে যদি তারা অতিরিক্ত শূন্য পদের মাধ্যমে যদি আজকে তারা চাকরি চলে যাওয়া মানুষদের যদি অ্যাবজর্ব করে, তবে এটা কার ক্ষতি হতে পারে? এটা তো একটা ভালো সিদ্ধান্তই ছিল, কিন্তু যে কোনো কারণে হোক হাইকোর্ট এটিকে খারিজ করে দিয়েছিল এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে বলেছিল কি যে মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারে এবং প্রয়োজনে কাস্টাডিতেও নিতে পারে। এই সিদ্ধান্তের ওপরে সরাসরি আজকে সিবিআই তদন্তে নাকচ করে দিয়ে পরম স্বস্তিতে আজকে রাজ্য সরকার। কারণ আপনাদের একটা কথা বুঝতে হবে যে জনপ্রতিনিধি মানে কি? যারা ইলেক্টেড বাই দ্য পিপল। দ্য গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। শুধু দে আর ইলেক্টেড বাই দ্য পিপল। আজকে সেই ইলেক্টেড যে গভর্নমেন্ট, তার যে ক্যাবিনেট সিদ্ধান্ত সেটার উপরে কখনো কোর্টের হস্তক্ষেপ হয়? আজকে কলকাতা হাইকোর্টের এই সমস্ত যারা স্বনামধন্য বিচারক তারা এটিকে লক্ষ্য করলেন না হয়তো কোনো কারণে, আজকে সেটিকে ভায়োলেট করে আজকে সুপ্রিম কোর্ট পুরোপুরি খারিজ করে দিল। কি বললেন? বললেন যেই বিলে বা যেই সিদ্ধান্তে রাজ্যপালের অনুমোদন থাকে সেটাতে কখনোই কোর্ট এর মধ্যে হস্তক্ষেপ করতে পারে না। যেমন বিধানসভার কোনো সিদ্ধান্তের ব্যাপারে কোর্ট হস্তক্ষেপ করে না, সেরকম কোনো ক্যাবিনেটের সিদ্ধান্তের প্রশ্নেও কিন্তু কোর্ট হস্তক্ষেপ করে না। আজকে সুপ্রিম কোর্ট সেটি সরাসরি জানিয়ে দিল। কিন্তু ইদানিং কি দেখছিলাম কয়েকদিন ধরে বিরোধী পক্ষ যারা সিপিএম, বিজেপি, এদের যারা আইনজীবী তারা কি বলছিল বিভিন্ন চ্যানেলে? বলছিল মমতা জেলে চলে যাবে, মমতা জেলে যাওয়া অপেক্ষা, সময়ের অপেক্ষা। কেউ বাজে কথা বলছে, অত্যন্ত বাজে হেডলাইন করছে, আমরা সেগুলো বলতে চাই না। তিনি একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, আজকে তাকে তো মিনিমাম রেসপেক্ট দিয়ে কথা বলবেন। তার কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে, আপনি সমালোচনা করুন। কোনো সিদ্ধান্ত ঠিক হতে পারে, আপনি প্রশংসা করুন। কিন্তু শালীনতার মাত্রাটা কেন নেমে যাবে? আজকে মিডিয়া কি শালীনতার মাত্রা নেমে যাওয়ার জন্য আজকে মিডিয়া? তা তো না। মিডিয়ার উদ্দেশ্য হচ্ছে সঠিক খবরটা পরিবেশন করা। এবার হতে পারে ব্যাখ্যা, আমার ব্যাখ্যা আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে। তাই বলে কোনো একজন মুখ্যমন্ত্রী হোক, সাধারণ মানুষ হোক, তাকে অসম্মান দিয়ে কথা বলার অধিকার কি আমাদের আছে? আপনি বিচারের আগে কি করে বলছেন যে মমতা জেলে চলে যাবে? আজকে বিভিন্ন চ্যানেলে আমরা দেখলাম কয়েকদিন ধরে এমন একটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হলো যেন এই সুপার নিউমারি নিয়ে একবারে মন্ত্রিসভা জেলে চলে যেতে চলেছে। এই যে একটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া একটা পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে, এইভাবে কি আপনি জিততে পারবেন আপনারা? আমরা আগেও বলেছি যে মানুষের মন জয় করতে গেলে আপনাকে মানুষের পাশে থাকতে হবে। মমতা ব্যানার্জি সেটা করে দেখিয়েছেন। তার ভুল হতে পারে, ঠিক হতে পারে, এটা নিয়ে আপনি নিন্দা করতে পারেন, প্রশংসা করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে তিনি যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকেন। আজকে 26,000 যখন শিক্ষকের চাকরি চলে গেল, উনি কিন্তু সঙ্গে সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদেরকে ডেকে একটা মিটিং করা, তা কী করা যায়, একটা স্টেপ নেওয়া, এগুলো কিন্তু উনি করছেন। হতে পারে তার কোনো সিদ্ধান্তে আপনার ভালো না লাগতে পারে, আপনি সমালোচনাও করতে পারেন, কিন্তু সেটা কি শালীনতার মাত্রাটা রাখবেন না? এমন এমন হেডলাইন করছেন, দেখলে খারাপ লাগে। একজন মিডিয়া হাউস, আমরাও মিডিয়া করছি, আমার সিদ্ধান্ত, আমার বক্তব্য আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু একটা মিনিমাম রেসপেক্ট তো থাকবে। আজকে রাজ্য সরকারের স্বস্তিটা পেল কে দিল? সেই সুপ্রিম কোর্ট। যে সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করেছে, সেই সুপ্রিম কোর্টই কিন্তু আজকে রাজ্য সরকারকে স্বস্তি দিল। এবং স্বস্তিটা শুধুমাত্র তা নয়, কে বলতে পারে হয়তো এই শূন্য পদের মাধ্যমেই যারা 26,000 মানুষের চাকরি হলেও হতে পারে, আমরা জানি না। আমরা আশাবাদী যে নিশ্চয়ই কোনো রাস্তা বেরোবে। মুখ্যমন্ত্রী বলছেন যে ধৈর্য রাখুন, কোনো হেস্টি স্টেপ নেবেন না, শান্ত থাকুন, দেখুন না একটা না নিশ্চয়ই রাস্তা বেরোবে, মাথার উপর ঈশ্বর আছেন। এই কথাটা ভুললে চলবে না।
আমাদের খারাপ লাগে যে আজকে পশ্চিমবঙ্গের বিরোধী দল কোন জায়গায় চলে গেছে, একটা শকুনের রাজনীতি করছে। কেউ চাকরি চলে গেল, কেউ মারা গেল, তাকে নিয়ে একটা উন্মত্ত হয়ে গিয়ে রাজনীতি করা, ক্ষমতায় আসার চেষ্টা, এগুলো করলে কিন্তু আপনারা পারবেন না, পিছিয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন 2011 সালে। তার আগে আপনি 30 বছর 35 বছর ক্যারিয়ার দেখুন। উনি কিন্তু যথেষ্ট আন্দোলন করেছেন, কিন্তু শালীনতাটা উনি ভোলেননি। উনি মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে দেখা করতে গেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য একটি মিটিংয়ে ডেকেছিলেন, সেখানেও গেছিলেন। হতে পারে হয়তো মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তাই বলে এরকম একটা মাত্রা ছাড়া কথা বলবে, লাগাম ছাড়া কথা বলে দেবেন, এটা কখনোই কাম্য নয়। আজকে কি বলবেন? আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে আপনারা কিছু বলার আছে আপনাদের? আপনাদের প্রত্যেকটা কথার জবাব আজকে দিয়ে দিল সুপ্রিম কোর্ট। কয়েকদিন ধরে আপনারা কি বাজে একটা নেগেটিভ পাবলিসিটি করছিলেন, এটা কিন্তু কাম্য নয়। আপনারা বিরোধী দল, আপনারা চেষ্টা করুন সরকারের ভুলগুলোকে ধরার, পজিটিভ ওয়েতে আসুন, মানুষের পাশে থাকুন। মানুষের বিপদ আপদ, জল কল সমস্যা, চাকরি, স্বাস্থ্য, সেসব নিয়ে কিছু বলছেন না, অন্যান্য বিষয় নিয়ে আপনারা রাজনীতি করতে এগিয়ে আসছেন। এটা কিন্তু কখনোই কাম্য নয়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।